আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইয়োর বয় রাফি। তো আজকে আমরা দেখবো হচ্ছে কিভাবে একটা অ্যাসলগ ফুটেজকে রেক 709 অথবা কালার গ্রেড করতে হয়। তো স্যাম্পল হিসাবে আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি অনলাইন থেকে। এটা কিন্তু লগে শ্যুট করা হয়েছে উইথ অ্যাসলগ 3 সনি ক্যামেরার অ্যাসলগ 3। যারা অ্যাসলগ বোঝে না তাদেরকে ছোট্ট একটা ব্রিফ দিই। সেটা হচ্ছে প্রত্যেক ক্যামেরার একটা অপশন থাকে লগ ফুটেজ। সেখানে হচ্ছে ক্যামেরার নিচ থেকে কোনো কালার ইনপুট করবে না, আপনার নিচ থেকে এডিটিংয়ের সময় কালার ইনপুট করতে হবে। হ্যাঁ, প্রফেশনাল ক্ষেত্রে এই লগ ফুটেজটা বেশি ইউজ করা হয় কালার গ্রেডিংয়ের জন্য। তো আমরা এখানে প্রত্যেক ক্যামেরার জন্য ভিন্ন ভিন্ন আপনার গ্রেড থাকে, যেমন হচ্ছে সনির জন্য এস লগ, ক্যাননের জন্য সি লগ, ফুজির জন্য এফ লগ, এরকম ভিন্ন ভিন্ন থাকে। নাইকনের জন্য এন লগ, এরকম বিভিন্ন ধরনের থাকে। তো আমি এই ফুটেজটা যেহেতু এস লগে মানে সনি ক্যামেরা দিয়ে করা হয়েছে, তো এই জিনিসটা মাথায় রাখাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে আমি এই যে ফুটেজটা এটা কিন্তু ভার্টিক্যাল, অনেকের এই সমস্যাটা হয়ে থাকে যে ভার্টিক্যালটা ডাভিনসি রিজলভে কিভাবে ভার্টিক্যাল মুড করে সেটা জানি না, কারণ এখানে দেখেন ব্ল্যাক হয়ে আছে। ওকে, এর জন্য বেশি কিছুই না, এখানে সেটিংসে চলে আসতে হবে। এখানে মাস্টার সেটিংসে টাইমলাইন রেজুলেশন, এখানে ইউজ ভার্টিক্যাল রেজুলেশন, এটা সেভ করে দিলে আপনি এখানে ভার্টিক্যাল মোডে চলে আসবে। যে ভার্টিক্যাল মোডে চলে আসছে, এখানে অপশন আছে এডিট, ফিউশন, কালার। আমার যেহেতু কালার গ্রেডিং, সেক্ষেত্রে আমি কালার গ্রেডিংয়ে চলে যাব। এই দেখেন ফুটেজটা কিন্তু লগে শ্যুট করা আছে। এই প্যানেলটা যদি কেউ ওপেন না থাকে সেক্ষেত্রে ইফেক্ট, হ্যাঁ ইফেক্টে ক্লিক করলেই এই প্যানেলটা ওপেন থাকবে। যদি ইফেক্ট প্যানেলটা ওপেন না থাকে এখানে ইফেক্টে ক্লিক করলে এখানে ইফেক্ট অপশনটা চলে আসবে। ওকে, এটা পরে করবো আমরা। ফার্স্টে আমাদের একটা নোট নিতে হবে। এটা হচ্ছে আমাদের মেইন ক্লিপ। নোট নেওয়ার জন্য আমরা মাউজে রাইট ক্লিক করে অ্যাড নোটে ক্লিক করলে এখানে যে কারেক্টার, যেহেতু আমরা কারেক্ট করবো, কারেক্টার নিতে পারি। নিয়ে এই যে এটাকে আমরা ধরে হচ্ছে এই দেখেন এখানে হলুদ হয়ে যাচ্ছে, এখানে জোড়া দিয়ে দিব, মানে এই ক্লিপটার সাথে এই ক্লিপটা জোড়া দিয়ে দিব। এই ক্লিপে যা হবে তা এই ক্লিপেও ইফেক্ট করবে। এটাই হচ্ছে আমাদের মেইন ক্লিপ। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। ওকে, দেন আমরা নো কালার কারেকশন, এখানে এই যে যেহেতু আমরা এটাকে কালার কারেকশন করিনি যার কারণে এটা লেখা আসছে। ওকে, এখানে দিয়ে আমরা ইফেক্টে চলে যাব, সেক্ষেত্রে আমাদের ইফেক্ট লাইব্রেরিটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি সার্চ যদি দিই কালার, আর কালার দেওয়ার সাথে সাথে চলে আসছে সিও দেওয়ার সাথে সাথে কালার স্পেস ট্রান্সফর্ম, এখানে ক্লিক করে এটাকে টেনে নিয়ে আমরা সেকেন্ড যে আমরা আরেকটা ক্লিপ নিয়েছি ওটার উপর ছেড়ে দিব, মানে সেকেন্ড যে এডিটের জন্য যেটাতে আমরা কালার কারেকশন করব। এখানে দেখেন আমার কি কি কালার ইনপুট করতে চাচ্ছি সেটা চলে আসছে। ইনপুট কালার স্পেস, ইনপুট গামা, আউটপুট কালার স্পেস অ্যান্ড হচ্ছে আউটপুট গামা, এই অপশনগুলো চলে আসছে। যেহেতু আমার এই ভিডিওটা যখন শ্যুট করা হয়েছে তখন সনি এস গেম আউট সিনে এই অপশনটা দিয়ে শ্যুট করা হয়েছে, সেক্ষেত্রে আমি দিয়ে দিব। এছাড়াও কিন্তু এখানে অনেক অপশন আছে, যেমন এখানে ধরে নেন আপনারা এরি হোয়াইট গামা আছে, ব্ল্যাক ম্যাজিক মানে ব্ল্যাক ম্যাজিক যে ক্যামেরাগুলো আছে সেক্ষেত্রে ওগুলোর আছে, ডিজিআই আছে। হ্যাঁ, অনেক অপশন আছে, কিন্তু আমারটা যেহেতু সনিতে করা হয়েছে তাহলে আমার খুঁজতে হবে কি সনি এস গেম আউট 3 সিনে। এই জিনিসটা আমি এখানে দিয়ে দিলাম। দেখেন অলরেডি কিন্তু গ্রিনারি কালার নিয়ে নিয়েছে, আমার দেওয়ার সাথে সাথে অলরেডি সফটওয়্যারটা কালার নিয়ে নিয়েছে। ওকে, তারপর আমার এখানে দিতে হবে হচ্ছে ইনপুট গামা, মানে আমি কোন লগে শ্যুট করেছি। যেহেতু আমি এস লগ 3তে শ্যুট করেছি সনি, সেক্ষেত্রে আমার এটা খুঁজে বের করতে হবে। এখানে অনেক আছে, যে রেড ক্যামেরা আছে, স্যামসাং আছে, সনির আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, লাইকা আছে, সব কিছু আছে। যেহেতু আমারটা সনি, সেক্ষেত্রে আমারটা সনির এস লগ 3 হতে পারে। আপনার সেটিংসে কিন্তু এটা ক্যামেরা শ্যুট করার সময় দেখে নিতে হয়। যেহেতু আমারটা 3তে করা, সেক্ষেত্রে সনি এস লগ 3। ওকে, সনি আসলক 3 দিয়ে দিলাম। সে তারপরে আছে কি কালার আউটপুট কালার স্পেস, এখানে আমার দিতে হবে হচ্ছে আমি এটাতে কি মানে কোন কালারে কনভার্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি র্যাক 709 যেহেতু কনভার্ট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি র্যাক 709 ক্লিক করে দিব। ওকে, এরপর হচ্ছে আউটপুট গামা, এখানে আমি আউটপুট গামা দিব হচ্ছে 2.4। ওকে, এই যে 2.4, এই এই আমি আউটপুট গামা দেওয়ার সাথে সাথে আমার ভিডিওর অ্যাকচুয়াল কালারটা কিন্তু চলে আসছে।